কি ইংরেজি কঠিন মনে হয়? ইংরেজি কঠিন না। ইংরেজি যে অত্যন্ত সহজ একটা ভাষা, সেটা আজকে ছোট্ট একটা নমুনা দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অঙ্কের যেমন সূত্র আছে না, ইংরেজিরও সূত্র আছে। আপনাকে শুধু সেই সূত্রটা বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে ইংরেজি আপনার কাছে একদম পানি পানি। দেখেন, ইংরেজির একটা মূলনীতি হচ্ছে প্রেজেন্টে যে সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টে যদি এম ইজার হয়, মনে রাখবেন, প্রেজেন্টে যে সেন্টেন্সের ক্ষেত্রে এম ইজ আর হয়, ঠিক ওই ক্ষেত্রে পাস্টে গেলে ওয়াজ আর হয়। দেখেন, ওয়াজ অথবা ওয়ার হয়। ঠিক ওই ক্ষেত্রেই আপনি যদি ফিউচার টেন্স ব্যবহার করেন তাহলে সেখানে উইল বি হয়, উইল বি। ঠিক ওই ক্ষেত্রেই আপনি যদি মডাল ব্যবহার করেন তাহলে হয় মডাল প্লাস বি, মডাল প্লাস বি। যে কোনো ক্ষেত্রে আপনাকে শুধু একটা শিখতে হবে, প্রত্যেকটার একটা করে শিখতে হবে। একটা যদি আপনি শেখেন তাহলে বাকিগুলো এমনিই বুঝবেন। প্রেজেন্টে যেখানে কি হয়, অ্যামিজার হয়, পাস্টে গেলে কি বলেছিলাম, ওয়াজার হয়, ফিউচারে গেলে উইল বি হয়, আর যদি মডেল ব্যবহার করেন তাহলে কি হবে, মডেল প্লাস বি ব্যবহার হবে। একটু ভালো করে দেখেন। ধরেন আমরা বললাম যে আমি ভালো ছাত্র, আমি ভালো ছাত্র, আমি ভালো ছাত্র। এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম এ গুড স্টুডেন্ট। দেখেন, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। আর এইটা বোঝানোর পরে আমি আপনাকে এমন একটা জিনিস শেখাবো আজকে, যেটা আপনাকে কেউ শেখায়নি কোনোদিন। আপনি ইতিপূর্বে, আমি আর চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি শেখেননি, নিশ্চিত শেখেননি। দেখতে থাকুন। তাহলে আমি ভালো ছাত্র, এটার ইংরেজি কি বলেছিলাম, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। ঠিক এটাকে এখন আপনি পাস্টে ব্যবহার করেন। আপনি যদি বলেন আমি ভালো ছাত্র ছিলাম, দেখেন আমি ভালো ছাত্র ছিলাম, ব্যাস, কিচ্ছু না। এই জায়গাতে পাস্টে গেলে কি হবে, ওয়াজ আর হবে, এই যে। তাহলে আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। এখন আপনি যদি বলেন যে আমি ভালো ছাত্র হব, আমি ভালো ছাত্র হব, তাহলে কি ব্যবহার করবেন, ভবিষ্যৎ, উইল বি ব্যবহার করেন। জাস্ট এই জায়গাতে উইল বি ব্যবহার করবেন। এই দেখেন, এখানে আপনি এখন ব্যবহার করবেন উইল বি, ব্যাস, আমি ভালো ছাত্র হব। কত সহজ। এবার দেখেন, এরকম আপনি শত শত হাজার হাজার, শুধুমাত্র আপনাকে এইটা বুঝতে হবে যে কখন আপনি সাবজেক্টের পরে এই যে এইটা ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে এটা হয়। এটা মূলত হয় হচ্ছে কর্তা নিজে কোনো কিছু হয় যখন বোঝায় তখন এই সেন্টেন্সটা ব্যবহার হয়। সেন্টেন্সটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, এরপরে হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, ব্যাস, শুধুমাত্র আপনাকে এইটা বুঝতে হবে যে কর্তা নিজে কোনো কিছু হলে আপনাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। তো এইটা যদি ব্যবহার করেন তাহলে আপনি প্রেজেন্টেও পারলেন, পাস্টেও পারলেন, ফিউচারেও পারলেন। আবার আপনি মডাল যদি ব্যবহার করেন, যেমন দেখেন, আপনি যদি বলেন যে এখানে আমরা যদি বলি হবেও, তাহলে আমরা উইল বি ব্যবহার করলাম। এখন যদি আপনি বলেন যে হচ্ছে আমি অবশ্যই ভালো ছাত্র হব, দেখেন আমি অবশ্যই, আমি অবশ্যই ভালো ছাত্র হব, ব্যাস। তাহলে এখানে আপনি মাস্ট বি ব্যবহার করেন, মাস্ট বি। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে আমার ভালো ছাত্র হওয়া উচিত, আমার ভালো, সরি, আমার ভালো ছাত্র হওয়া উচিত, আমার ভালো ছাত্র হওয়া উচিত। ওকে, তাহলে এখানে আপনি ব্যবহার করেন শুড বি, আমার ভালো ছাত্র হওয়া উচিত, শুড বি ব্যবহার করেন। এরকম প্রত্যেকটা মডেল আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি বলেন যে আমাকে ভালো ছাত্র হতে হবে, দেখেন আমাকে, আমাকে ভালো ছাত্র হতে হবে, হতে হবে। ওকে, তাহলে এখানে আপনি ব্যবহার করেন আই হ্যাভ টু বি। দেখেন, আই হ্যাভ টু বি এ গুড স্টুডেন্ট। মানে আপনি যে কোনো মডেল, আমি হয়তো ভালো ছাত্র হতে পারি, তাহলে কি, আই মে বি এ গুড স্টুডেন্ট।
আমি ভালো ছাত্র হতে পারতাম, তাহলে আই কুড বি এ গুড স্টুডেন্ট। আপনি যে কোনো মডেল ব্যবহার করলে আপনি জাস্ট শুধু মডেলের সাথে বিযোগ করবেন। তাহলে নোটটা কি বলেছিলাম, প্রেজেন্টে যেখানে অ্যামিজার হয়, পাস্টে গেলে সেখানে ওয়াজার হয়। ঠিক ওই ক্ষেত্রে যদি আপনি ফিউচার ব্যবহার করেন তাহলে উইল বি হয়। ঠিক ওই ক্ষেত্রে যদি আপনি মডেল ব্যবহার করেন তাহলে মডেল প্লাস বি ব্যবহার হবে। একদম সহজ নিয়ম। শুধু এই ক্ষেত্রে না, আপনি যদি কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহার করেন তাও কিন্তু একই নিয়ম। দেখেন আমি বোঝাচ্ছি, আপনাদের উদাহরণ দিই। যদি আপনি ফিউচারে ব্যবহার করেন তাও সেম নিয়মটাই ব্যবহার হবে। ধরেন আপনাকে বলা হলো যে আমি যাচ্ছি, দেখেন আমি স্কুলে যাচ্ছি, খেয়াল করেন আমি স্কুলে যাচ্ছি। তাহলে এইটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনি সব বুঝবেন। এটার ইংরেজি কি হয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিটা কি করবেন, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখন আপনি বললেন যে আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, এই যাচ্ছির পরিবর্তে আপনি বলবেন যাচ্ছিলাম, যাচ্ছিলাম। ওকে, তাহলে কি করবেন, প্রেজেন্টে যেখানে অ্যামিজার হয়, পাস্টে গেলে সেখানে কি হয়, ওয়াজ ওয়ার হয়। ব্যাস এখানে লিখে দেন ওয়াজ, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, আরো দেখেন, এখন যদি আপনি বলেন যে আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো। ওকে, তাহলে কি হয়ে গেল, ফিউচার মানে ভবিষ্যৎ হয়ে গেল। এখন তাহলে আপনি কি করবেন, উইল বি ব্যবহার করবেন। ব্যাস এই জায়গাতে আপনি ব্যবহার করেন উইল বি, অর্থাৎ আই উইল বি গোয়িং টু স্কুল। তাহলে প্রেজেন্টে যেখানে অ্যামিজার হয়, পাস্টে গেলে কি হয়, ওয়াজ আর হয়। ফিউচারে গেলে কি হয়, উইল বি হয়। মডেল ব্যবহার করলে কি হয়, মডেল প্লাস বি হয়। দেখেন এখানে কিন্তু আপনি মডেল ব্যবহার করতে পারবেন। কিভাবে, আপনি বলেন আমি অবশ্যই স্কুলে যাচ্ছি, আমি অবশ্যই, আমি অবশ্যই স্কুলে যাচ্ছি। কি করবেন, তাহলে এখানে ব্যবহার করবেন কি, আই মাস্ট বি, আই মাস্ট বি গোয়িং টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন যদি আপনি বলেন যে সে হয়তো স্কুলে যাচ্ছে, দেখেন আমি হয়তো, এখানে আমি জাস্ট এখানে বললাম আমি হয়তো, আমি হয়তো স্কুলে যাচ্ছি, অথবা সে হয়তো স্কুলে যাচ্ছে, এরকম বলি না যে সে হয়তো স্কুলে যাচ্ছে, তারা হয়তো আসছে। ওকে, তাহলে যখন এই হয়তো বলবেন তাহলে কি করবেন, মেবি, মেবি, তাহলে আই মেবি গোয়িং টু স্কুল, আমি হয়তো স্কুলে যাচ্ছি, সে হয়তো স্কুলে যাচ্ছে, তারা হয়তো স্কুলে যাচ্ছে। ওকে, আবার দেখেন আপনি যদি বলেন যে তোমার স্কুলে যাওয়া, আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে, বলি না আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে, আমি যাচ্ছি তাই যাচ্ছি, এরকম চলমান কাজ আপনি যে কোনো মডেল ব্যবহার করতে পারবেন। কত সহজ দেখেন। দেখেন আমার, আমার স্কুলে যাওয়া, স্কুলে যাওয়া উচিত হচ্ছে, খেয়াল করেন উচিত হচ্ছে। দেখেন আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে, তোমার এই কাজটা করা উচিত হচ্ছে, অথবা বলি তোমার এই কাজটা করা উচিত হচ্ছে না, এরকমও কিন্তু বলি। তাহলে আমরা কি ব্যবহার করবো, মডেলের জায়গায় শুড বি, এই যে শুড বি, অর্থাৎ আই শুড বি গোয়িং টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে। দেখেন এখন আপনি বললেন আমি হয়তো স্কুলে যাচ্ছিলাম, আমি হয়তো স্কুলে যাচ্ছিলাম। দেখেন আপনি যদি বলেন আমি হয়তো স্কুলে যাচ্ছিলাম, আমি হয়তো স্কুলে যাচ্ছিলাম, তাহলে হয়তো যাচ্ছিলাম মানে কি, পাস্টে। তাহলে এখন আপনি ব্যবহার করেন মাইট বি, মাইট বি। দেখেন আমি হয়তো স্কুলে যাচ্ছি, আই মে বি গোয়িং টু স্কুল, আমি হয়তো স্কুলে যাচ্ছিলাম, আই মাইট বি গোয়িং টু স্কুল। তাহলে খেয়াল করেন আপনাকে কিন্তু একটা শিখতে হবে। আপনি যদি একটা শেখেন, এই একটা দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন। ঠিক এইরকম কিন্তু ইংরেজি অঙ্কের মতো সূত্র আছে। তো এই যারা ইংরেজিতে দুর্বল, আপনারা আমার 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন। 0 to অ্যাডভান্স, একটু বলি 0 to অ্যাডভান্স কোর্স। এই 0 to অ্যাডভান্স কোর্সে একদম 0 থেকে ইংরেজি শেখানো হয়। আমি ধরে নিই আপনি ইংরেজি কিচ্ছু পারেন না,
আপনাকে একদম বাচ্চাদের মতো করে জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আস্তে 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 আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে হবে। এই যে ম্যাজিক দেখালাম, এরকম অনেক ম্যাজিক আছে যে ম্যাজিকটা আপনি জানলে ইংরেজি আপনার কাছে একদম পানি হয়ে যাবে। ওকে, এছাড়া আপনারা যারা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়েন, এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, আপনাদের জন্য একাডেমিক ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে। আপনি একই সাথে দুইটা কোর্সই করতে পারবেন। আপনি 0 to অ্যাডভান্স কোর্সও করতে পারবেন, আবার একাডেমিক ইংলিশের কোর্সও করতে পারবেন। একাডেমিক ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পরিপূর্ণ প্রিপারেশনটা হয়। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে 3 মাসের কোর্স, আর 9, 10 হচ্ছে 4 মাসের কোর্স, এবং এসএসসি 2026-এর ফাইনাল রিভিশন কোর্সও 4 মাসের। আপনাদের এই সময়ের মধ্যে ক্লাস 6, 7, 8-এর মাত্র 3 মাসের মধ্যে আপনার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আবার যারা 9, 10-এ পড়েন, মাত্র 4 মাসের মধ্যে আপনাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইংরেজির। আবার যারা হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আপনাদের একাডেমিক ব্যাচে। আপনি যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা এই নাম্বারটা একটু মনে রাখবেন, 01855357592, এই নাম্বারটা। এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার। আপনারা যারা ভর্তি হবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমার সাথে এখনই যোগাযোগ করুন। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।